শুভ সন্ধ্যা। আজ মহাভারত পাঠ করব। দুর্যোধন আর ভীম তাদের গদা নিয়ে যে লড়াই, সেই লড়াই যখন হবে তখন মনে হবে যেন ভূমিকম্প হচ্ছে। দুই হাতির সুরে লড়াই হলে যেমন হয় ঠিক সেরকম মনে হবে। সেই লড়াইয়ে তখন সবাই কেউ ভীমের পক্ষে থাকে, কেউ দুর্যোধনের পক্ষে থাকে। এক সময় সেই লড়াই তখন তারা থামিয়ে দেন। তারপরে আসে অর্জুনের পরীক্ষা হয়। অর্জুন যখন আসেন তখন তিনি অনেক রকমের ধনু চালান, মানে অনেক রকমের ধনুর্বিদ্যা তিনি যে গ্রহণ করেছেন গুরুদেবের কাছ থেকে, সেই বিদ্যা তিনি সকলের মধ্যে দেখান। একটা কখনো তিনি আকাশে তীর ছুঁড়ে আগুন বর্ষণ হচ্ছে, আগুন চারিদিকে আগুন লাগিয়ে দিচ্ছেন, কখনো আবার তীর দিয়ে আবার বৃষ্টি আসছে, বৃষ্টি এসে সে আগুন নিভিয়ে দেওয়া হচ্ছে। এত কিছু গুণের অধিকারী অর্জুন সকলকে দেখালেন। সকলে তো অবাক হয়ে গেছে। তখন এলেন এবার সে সভা মাঝে কর্ণ। এই আগেও বলেছিলাম কর্ণের এবার আগমন হবে। কর্ণ এসে সকলকে বলেন যে তিনিও অর্জুন যা দেখিয়েছে তীরের যা কাজ, তার থেকে অনেক অনেক বেশি কাজ কর্ণ জানেন। সবাই তো অবাক হয়ে গেছে। আর দুর্যোধন ভীষণ আনন্দ পেয়েছে, যাক অর্জুনকে জব্দ করার মতন কেউ একজন এসে গেছেন, এবার বীর একজন এসে গেছে। দুর্যোধন ভীষণ খুশি। অর্জুন খুব রাগ হয়েছে, অর্জুনের থেকে বেশি জানে প্রতিপক্ষ। অর্জুন ব্যাপারটা ভালো চোখে দেখছেন না। অর্জুনের যে গুরুদেব দ্রোণাচার্য, তিনিও ভালো চোখে দেখছেন না ব্যাপারটা। তখন সেই সভা মাঝে কর্ণ যখন এসে বলেন যে তাই তিনি অনেক কিছু জানেন, তখন তাকে বলা হলো ঠিক আছে, সে কেমন জানে আবার দেখা যাক। তিনি যখন কি জানে দ্রোণাচার্য তাকে যখন জিজ্ঞেস করেন, তিনি যখন দেখান, তখন সবাই অবাক হয়ে গেছে যে এই সত্যিই বড় বীর একজন। কিন্তু তখন তাকে দেখে তখন সেখানে কৃপাচার্য এসে বলেন তাহলে তার পরিচয় কি। অর্জুন বলল এখানে কর্ণ কেন এসেছে, এখানে তো তাকে আমরা পরিচয় জানি না, এখানে অনাহতর মতন এসেছে, একটা বিরক্ত বোধ হচ্ছে, এটা ঠিক না। তখন আমাদের দুর্যোধন বলল আমি ওকে বন্ধু করব, এবং তারা বলল যে এর কি পরিচয়। তখন কর্ণ বলে সে কিভাবে তার পরিচয়, তার মাতা পিতার পরিচয় দেয়, তিনি কোনো রাজা নন। তখন দুর্যোধন বলছে আমি একে বন্ধু করবো এবং আমি রাজ্য দেবো, একটা অঙ্গরাজ্য তিনি দান করলেন। এবং বললেন তখন কারোর কিছু বলার অধিকার থাকলো না। এবং সেই যে রাজসভায় সেখানে তাকে রাজা করা হলো, তাকে এখানে সবার সঙ্গে লড়াই করার সুযোগ করে দেওয়া হলো। অর্জুনের সাথে লড়াই করার ইচ্ছা কর্ণের প্রবল, সেই সুযোগ দুর্যোধন করে দিলেন। তখন কর্ণ সেদিন বললেন আজ থেকে আমি সখা দুর্যোধনের, দুর্যোধনের যাতে ভালো হয় এবং দুর্যোধনের পক্ষে সবসময় তিনি থাকবেন। এই কারণেই মহাভারতে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে কর্ণ জানছেন যে দুর্যোধনরা হেরে যাবেন এবং অন্যায়ের পক্ষ নিচ্ছেন, তবুও তিনি তার এই দিনের ঘটনার এই যে কথা দান করেছেন, সেই জন্য তিনি দুর্যোধনের পক্ষেই ছিলেন। এখানে অনেক রকমের ঘটনা আছে, আমি পড়ছি ধীরে ধীরে। দুর্যোধন বলছেন বিভিন্ন জনার অনেক বড় বড় ব্যক্তি যাদের জন্ম কোথায় কোথায় হয়েছে, তবু তারা বড় বড় ব্যক্তি হয়েছেন। তাদের জন্মের কথাটা কেউ বলা হয় না, তাদের কর্মর কথাটাই বলা হয়। তাই কর্ণ যেখানে বড় বীর সেটাই দেখার বিষয়, তার জন্ম নিয়ে এখানে কোনো প্রশ্ন চলবে না। আর কুন্তী যখন দেখছেন যে অর্জুন আর কর্ণ এই দুজনের মধ্যে লড়াই হবে, হয়তো তার সেই দেখে কুন্তী বারবারে মূর্ছা চলে যায়। তারপর শেষকালে যখন সমস্ত ঘটনা কুন্তী জানলেন যে দুর্যোধন তাকে একটা রাজ্য দিয়ে, অঙ্গরাজ্য দিয়ে তাকে রাজা করেন এবং সেই রাজসভায় তার যুদ্ধ করার অধিকার দেন, তখন তার মনে একটু আনন্দ হয় কুন্তী। এই হচ্ছে আজকের আমার মহাভারত পাঠের কর্ণের যে আগমন, সেখান থেকে আমি পাঠ করছি। অর্জুনের ধনুর্বেদ শিক্ষা দর্শন করিয়া রণস্থলে কর্ণের প্রবেশ। অর্জুনের বিদ্যা যদি হইল সমাধান, রঙ্গভূমি মধ্যে কর্ণ হইল আগুয়ান। শতদল বর্ণ যিনি অঙ্গের বরণ,
শ্রবণ পরশে দিব্য পঙ্কজ নয়ন, শ্রবণে কুণ্ডল যুব দীপ্ত দীনগর, অভেদ্য কবচে আবরিত কলেবর, দুই দিকে দুই তুন, বামে ধরে ধনু, আজানুলম্বিত ভুজ আনন্দিত তনু, অবহেলে অবজ্ঞা করিয়ে সর্বজনে, কহেন কর্ণ এ কিরা নাই লাগে মনে। এই অর্জুন যা করলো এটা তার মন লাগছে, এর থেকে তিনি অনেক ভালো পারেন। কর্ণের বচন শুনি লোকে চমৎকার, কেহ বলে এই হবে দেবের কুমার, কেহ বলে এই বীর পরম সুন্দর, অপ্সরা কিন্নর কিংবা দেব পুরন্দর, অথবা গন্ধর্ব কিবা না জানি নির্ণয়, আচম্বিত কোথা হতে আইলো দুর্জয়, দেখিবার তরে লোক করে হুড়োহুড়ি। কে এলো করে চারিদিকে লোকজন সব হুড়োহুড়ি করতে শুরু করে দিয়েছেন। ঠেলাঠেলি একের উপরে আর পরি, ভিড় হলে কি হয়, ঠেলাঠেলি হয়। কেহ বলে এই বীর হবে বৈশানর, আচম্বিতে সমদিত যেন দিবাকর, তবে কর্ণ মহাবীর সূর্যের নন্দন, অর্জুনে চাহিয়া বলে করিয়া গর্জন। তার যত রাগ অর্জুনের প্রতি, সেও বীর ও বীর, তিনিও বীর, অর্জুনও বীর। যতেক করিলা তুমি সবার ভিতর, তাহা হইতে বিদ্যা আমি জানি বহুতর। তোমার থেকে আমি অনেক বেশি জানি, দেখিয়া আমার বিদ্যা হইবে বিস্ময়। আমি যা জানি, কর্ণ বলছে, সেদিকে তোমার বিস্ময় হবে। অসংখ্য আমার বিদ্যা, সংখ্যা নাই হয়। এত শুনি সর্বলোকে বিস্মিত বদন, দুর্যোধন শুনি হইল আনন্দিত মন। দুর্যোধনের খুবই আনন্দ যে অর্জুনের মানে বিপক্ষে একজন এসেছে, সে তো দুর্যোধনের বন্ধু হয়ে যাবেই। বিরস বদন হইল বীর ধনঞ্জয়। বীর ধনঞ্জয়ের মুখ কি আর ভালো হয়? তার বিপক্ষে একজন বড় বীর যখন আসে, তার বদন তো বিরস হবে। বিরস বদন হইল বীর ধনঞ্জয়। এত শুনি আজ্ঞা দেন দ্রোণ মহাশয়, কোন বিদ্যা জানো সবার আগে কহ। শুনি কর্ণ মহাবীর ঘুচায় সন্দেহ, যে শুনি একটু তুমি কি জানো, যে আমাদের সন্দেহটা একটু ঘুচায়। প্রকাশিল নানা অস্ত্র লোকে অগোচর, করিয়াছিলেন যত পার্থ ধনুর্ধর, দেখিয়া সবার মনে বিস্ময় জন্মিল। দুর্যোধন নিরখিয়া প্রফুল্ল হইল। এইসব দেখে দুর্যোধন খুব প্রফুল্ল হইল। ভাতৃগণ মধ্যে বসিছিল দুর্যোধন, অতি শীঘ্র উঠিয়া করিল আলিঙ্গন। তাড়াতাড়ি উঠে এসে আলিঙ্গন করলেন। ধন্য ধন্য বীর তুমি, ছিলা কোন দেশে, হেথায় আইলা তুমি মম ভাগ্যবেশে। তুমি তো আমার ভাগ্যবশেই তুমি এসে গেলে, কোথায় ছিলে? ক্ষিতি মধ্যে যত ভোগ আছয় আমার, আজি হইতে সে সকলে দিনু অধিকার। যা কিছু আছে আমি সব তোমাকে দিয়ে দিলুম। কর্ণ বলে সত্য আমি করি অঙ্গীকার, আজি হইতে সদা আমি হইনু তোমার। কর্ণ বলে সত্য আমি করি অঙ্গীকার, আজি হইতে সদা আমি হইনু তোমার। এই যে অঙ্গীকার উনি করলেন, তারপর মহাভারতে আমরা জানি যুদ্ধের সময় কর্ণ ছিলেন দুর্যোধনের পক্ষে। এর পরবর্তীতে কর্ণ যে এখানে আসবেন, এখানে যে সমস্ত কিছু সবাই যে উনি যোগ দেবেন, তাকে রাজা করা হবে, সেই পাঠ আমি পরের দিন করব। ভালো থাকবে।